আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে সমর্থন ও নিশ্চিত করার জন্য অনেক মুজিজা দান করেছেন, যার দ্বারা মুমিনদের অন্তর স্থিতিশীলতা লাভ করবে এবং তাদের আমল ও ঈমান বৃদ্ধি পাবে। সে সাথে অস্বীকারীদের ওপর প্রমাণ প্রতিষ্ঠিত হবে এবং তাদের মধ্যকার সৎকর্মশীলরা এসব অলৌকিক ঘটনা দেখে ও শুনে ইসলামিক রাষ্ট্রের প্রতি আনন্দিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত মুজিজা বহু প্রকারের। তার প্রাপ্ত মুজিজার সংখ্যা গণনা করা কঠিন, তবে হাদিস গ্রন্থে তাদের সংখ্যা শতাধিক, যা হাদিসের বর্ণনাকারীরা বর্ণনা করেছেন। আজকের পর্বে আমরা আল্লাহর রাসূলের কিছু মুজিজা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল আলী বিন আবি তালিবের চোখ ঠিক করা। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধের সময় বলেছিলেন, আগামীকাল আমি এমন ব্যক্তিকে ইসলামিক পতাকা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। তাদের মধ্যে পতাকা কে পাবে এটি চিন্তা করতে করতে মানুষ সেই রাত কাটিয়ে দিল। যখন সকাল হলো তখন লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এই আশায় যে তারাই পতাকাটি পাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আলী বিন আবি তালিব কোথায়? লোকেরা উত্তর দিল, তার চোখে ব্যথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাউকে পাঠাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং নবীজি তার চোখে মুখে লালা লাগালেন এবং তার জন্য দোয়া করলেন। তিনি এমনভাবে সুস্থ হয়ে যান যেন তিনি কখনো অসুস্থ ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পতাকাটি দিলেন। বুখারী হাদিস নাম্বার 3425। সাহাবীর ভাঙ্গা পা ঠিক করা আল্লাহর রাসূলের আরেক মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি দল পাঠান ইহুদি আবু রাফিকে হত্যা করার জন্য, যে কাফেরদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আব্দুল্লাহ ইবনে আতিক ও তার সঙ্গীরা কৌশলে আবু রাফিকে হত্যা করে। ফেরার পথে অন্ধকারে দুর্গ থেকে নামার সময় আব্দুল্লাহ ইবনে আতিক পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার পা সামনে আনো। আব্দুল্লাহ বলেন, আমি আমার পা সামনে দিলাম এবং তিনি তার হাত আমার পায়ে বোলালেন এবং পা এমনভাবে ঠিক হয়ে গেল যেন আমি কখনো কোনো আঘাতই পাইনি। বুখারী হাদিস নাম্বার 3733। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বৃক্ষের উপর কিংবা একটি খেজুর বৃক্ষের কাণ্ডের উপর শুক্রবারে খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন। এমত অবস্থায় একজন আনসারী মহিলা অথবা একজন সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আপনার জন্য একটি মিম্বার বানিয়ে দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো। অতঃপর তারা একটি কাঠের মিম্বার বানিয়ে দিলেন। যখন শুক্রবার এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসলেন। তখন কাণ্ডটি শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার হতে নেমে এসে ওটাকে জড়িয়ে ধরলেন, কিন্তু কাণ্ডটি শিশুর মতো আরও ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল। তিনি তখন বলেন, কাণ্ডটি এজন্য কাঁদছিল যেহেতু সে খুতবাকালে জিকির শুনতে পেত। বুখারী হাদিস নাম্বার 3584। পাথর নবীজিকে সালাম করেছিল, যা আল্লাহ রাসূলের জন্য একটি অলৌকিক ঘটনা। জাবির বিন শামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেই পাথরটিকে চিনতে পারি যেটি আমার নবুয়ত প্রাপ্তির আগে আমাকে সালাম দিত। অবশ্যই আমি এখনও এটিকে চিনতে পারি। মুসলিম হাদিস নাম্বার 4222। এক সফরে লোকেরা পানির অভাব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন এবং অমুক ব্যক্তিকে ডেকে পাঠালেন। তারপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, যাও পানির সন্ধান করো। দুজনেই পানির খোঁজে বের হলে পথে এক মহিলার সাথে দেখা হলো, যে 2 ব্যাগ পানি নিয়ে যাচ্ছিল। তারা তাকে জিজ্ঞেস করল, তুমি পানি কোথায় পেলে? তিনি বললেন, আমি গতকাল সেখানে ছিলাম এবং আমার গোত্রের লোকেরা পিছনে পড়ে আছে। তারা তাকে বলল, আমাদের সাথে চলো। সে বলল, কোথায়? তারা বলল, আল্লাহ রাসূলের কাছে। তিনি বললেন, লোকে যাকে সাবি বলে ডাকে তার কাছে? তারা বলল, হ্যাঁ। এখন আমাদের সাথে চলো। অবশেষে তারা মহিলাটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে সমগ্র পরিস্থিতি বর্ণনা করলেন। লোকেরা উট থেকে এই জলের ব্যাগগুলি নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্র আনলেন এবং উভয় ব্যাগের পানি পাত্রে ঢাললেন এবং ব্যাগের উপরের মুখ বন্ধ করে দিলেন এবং ব্যাগের নিচের মুখ খুলে দিলেন।
এবং লোকদেরকে ঘোষণা করলেন, তোমরা ইচ্ছামতো পানি পান করো, তোমাদের জন্তু জানোয়ারদেরকেও পান করাও। সুতরাং প্রত্যেকে তার ইচ্ছামতো পান করল এবং জন্তুদেরও যতটুকু প্রয়োজন পান করালো। অবশেষে যে ব্যক্তির গোসল করতে হবে তাকেও পানি দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পানি নাও এবং গোসল করে আসো। সেই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তার পানি দিয়ে কি করা হচ্ছে। আল্লাহর কসম, যখন ব্যাগ থেকে পানি নেওয়া বন্ধ ছিল তখন আমাদের মনে হলো ব্যাগগুলো পূর্বাপেক্ষা অধিক ভর্তি। বুখারী হাদিস নাম্বার 331। নবীজির আঙ্গুল থেকে পানি বের হওয়া ছিল আল্লাহ নবীর একটি অলৌকিক ঘটনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় দেখেছি যে আসরের নামাজের সময় হয়ে গেছে এবং লোকেরা পানি খুঁজতে লাগলো, কিন্তু তারা কোনো পানি পেল না। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওযু করার জন্য পানি আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে আঙ্গুল ঢুকিয়ে লোকেদের ওযু করার নির্দেশ দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি যে শেষ লোকটি ওযু না করা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের নিচ দিয়ে পানি ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছিল। বুখারী হাদিস নাম্বার 174। নবীজি চাঁদকে দুই টুকরোয় বিভক্ত করে দেন। হিজরতের পূর্বে আবু জাহেল, ওয়ালিদ বিন মুগিরা ও আস বিন ওয়াইল প্রমুখ কাফেররা মক্কায় সমবেত হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি করে, যদি তুমি সত্যবাদী হও তাহলে চাঁদকে দুই টুকরো করে বিভক্ত করে দাও। আল্লাহ নবী বললেন, আমি যদি তা করি তাহলে তোমরা কি ঈমান আনবে? সবাই বলল, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন এবং চাঁদ দুভাগ হয়ে গেল। অতঃপর তিনি প্রত্যেক কাফিরকে নাম ধরে ডেকে বললেন, সাক্ষী থাকো হে অমুক এবং অমুক, সাক্ষী থাকো। সবাই ভালো করে দেখে নিল চাঁদের টুকরোগুলোকে। দুটি টুকরো এত দূরে ছিল যে মাঝখানে একটি সবুজ পাহাড় দেখা যাচ্ছিল। কাফিররা বলল, এটা জাদু। আর জাহল বলল, আমরা এ বিষয়টি আরো তদন্ত করব। যদি এটি জাদু হয় তবে এটি কেবল আমাদের লোকদেরই সামনে ঘটতে পারে, আর যারা এখানে নেই এবং অন্য শহর ও দেশে আছে তাদের জন্য এটি জাদু হতে পারে না। তাই আমাদের বাহিরে থেকে আসা লোকজনের সাথে তদন্ত করা উচিত। তাই দূর দূরান্ত থেকে আসা লোকজনকে চাঁদকে দুই ভাগে ভাগ হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা সবাই স্বীকার করত, হ্যাঁ, আমরাও চাঁদকে দুই ভাগ হতে দেখেছি। এই অলৌকিক ঘটনাটি এতই মহান ছিল যে কোরআনের এই আয়াতটি এ সম্পর্কে অবতীর্ণ হয়েছিল। কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। এরা যখন কোনো নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটি একটি চিরাগত জাদু। পবিত্র কোরআন আয়াত নাম্বার 1 ও 2। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 315 জন সাহাবীকে নিয়ে বদর যুদ্ধে রওনা হলেন তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই লোকগুলো বিবস্ত্র, তাদের পোশাক দাও, তারা খালি পায়ে, ওদেরকে সওয়ারি দাও, ওরা ক্ষুধার্ত, ওদের ক্ষুধা মিটিয়ে দাও। মুসলমানরা যুদ্ধে বিজয়ী হয় এবং যখন এ লোকেরা ফিরে আসে তখন প্রত্যেকের কাছে 2টি উট, বস্ত্র এবং প্রচুর খাবার ছিল। আবু দাউদ। মানুষ সারাদিন খেয়েছিল কিন্তু খাবার শেষ হয়নি, আর তা আল্লাহ নবীজির মুজিজার ফলেই ঘটেছিল। সামুরা বিন জান্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাটি থেকে খেতে থাকি। লোকেরা 10 জনের দলে খায়, তারা তখন চলে যাবে এবং 10 জনের আরেকটি দল এসে খায়। তারা পালাক্রমে খাচ্ছিল। এই ঘটনায় বিস্মিত লোকজন সামুরাকে জিজ্ঞেস করল, বাড়িতে খাবারের পরিমাণ কিভাবে বেড়ে গেল? সামুরা আকাশের দিকে ইঙ্গিত করে বলল, ওখান থেকে এটি বেড়েছে, তাই এতে অবাক হওয়ার কিছু নেই। তিরমিজি। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি খাবার প্রস্তুত করেছিলেন। এই খাবার ছিল মাত্র 2 জনের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনসারদের 30 জন বুজুর্গকেও দাওয়াত দেওয়া হয়েছে। তারপর আনসারদের 30 জন বুজুর্গ এলেন এবং সকলে তৃপ্ত না হওয়া পর্যন্ত আহার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অলৌকিক ঘটনা দেখে সবাই ইসলাম কবুল করে তার প্রতি ঈমান আনলেন। সেদিন 180 জন সেই খাবার খেয়ে তৃপ্ত হয়েছিল। তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন, আমাকে একটি নিদর্শন দান করুন যাতে আমার লোকেরা আমাকে বিশ্বাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুফাইলকে এমন একটি নূর দান করুন যা সর্বদা তার সাথে থাকবে। আল্লাহ নবীর দোয়ার কারণে তুফাইলের কপালে ঠিক তার সামনে একটি নূরের আলো দেখা দেয়। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার গোত্রের লোকেরা আমাকে দেখলে হাসি ঠাট্টা করবে। এই বলে যে তার মুখে সাদা দাগ রয়েছে
তাই তুফাইলের গালের একপাশে সেই আলো ফুটে উঠল এবং এই আলো এমন চকচক করছিল যেন এটি রাতের একটি জ্বলন্ত প্রদীপ। তাই তুফাইলকে জুন্নূর বলা হতো। একটি নবজাত শিশু নবীজির সাথে কথা বলেছিল। এটিও ছিল আল্লাহ নবীজির একটি মজেজা। ইয়ামামার এক ব্যক্তি হজ আল উইদা উপলক্ষে নবীজির খেদমতে একটি শিশুকে সঙ্গে নিয়ে আসেন। এই শিশুটি সেই দিনে জন্মগ্রহণ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একদিনের শিশুটিকে জিজ্ঞেস করলেন, আমি কে? শিশুটি বলল, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সত্য কথা বলেছ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই শিশুটি এরপরে তার কথা বলার মতো বয়স না হওয়া পর্যন্ত আর কথা বলেনি। লোকেরা এই শিশুটিকে মোবারক আল ইয়ামামা নামে ডাকত, যার অর্থ ইয়ামামার রাহমাত। ইয়াজিদ বিন আবি ওবায়দা বলেন, আমি সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পায়ে একটি ক্ষতের দাগ দেখে জিজ্ঞেস করলাম, এটা কিসের দাগ? তিনি বলেন, আমি খাইবারের যুদ্ধে এই ক্ষত পেয়েছি। এটা এতটাই মারাত্মক ছিল যে লোকেরা গুজব ছড়িয়েছিল যে সালমা শহীদ হয়েছেন, কারণ এই ক্ষত থেকে আমার বাঁচার কোনো আশা ছিল না। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তিনি তার ক্ষতস্থানে 3 বার ফু দিলেন এবং এর প্রভাবে ক্ষতটি দ্রুত নিরাময় হয়ে যায়। বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের রাজা কিসরা পারভেজকে ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠান। কিসরা আল্লাহ নবীর চিঠি ছিঁড়ে ফেলে। তারা তাকে অভিশাপ দিয়েছিল যে আল্লাহ তার দেশকে টুকরো টুকরো করে দেবেন। তাই তাদের অভিশাপের প্রভাবে পারস্যের সরকার ধ্বংস হয়ে যায় এবং তখন থেকে পৃথিবীর কোথাও কোনো জরথ্রুষ্টীয় সরকার প্রতিষ্ঠিত হতে পারেনি। বুখারী ও মুসলিম। সূর্য অস্ত যাওয়ার পর আবার উদিত হয়েছিল আল্লাহ নবীর কথায়, আর এটি ছিল আল্লাহ নবীর জন্য একটি মুজিজা। আসমা বিন উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের নিকটে সাহাবা নামক স্থানে ছিলেন। এরই মধ্যে তার কাছে ওহী আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কোলে মাথা রেখে ঘুমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সালাত আদায় করেননি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে নড়াচড়া করলেন না। সূর্য অস্ত যাওয়ার উপক্রম হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি আসরের সালাত আদায় করেছ? তিনি বললেন, না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আলী আপনার এবং আপনার রাসূলের হুকুম মান্য করায় ব্যস্ত ছিল, তাই সূর্যকে ফিরিয়ে দিন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম যে সূর্য অস্ত যাওয়ার পর আবার উদিত হলো এবং সূর্যের আলো পাহাড় ও ভূমিতে দীপ্ত হচ্ছে। এছাড়া নবীজির আরও কিছু মুজিজা রয়েছে যা হাদিস থেকে প্রমাণিত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হিজরতের সময় সুরাকা বিন মালিক আমাদের অনুসরণ করছিল। আমি যখন তাকে আমাদের কাছে আসতে দেখলাম তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা এই লোকটির হাতে পাকড়াও হতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর তিনি সুরাকার বিরুদ্ধে দোয়া করলেন এবং ফলস্বরূপ তার ঘোড়াটি তার পেট পর্যন্ত শক্ত মাটিতে ডুবে গেল। সুরাকা বলল, মনে হচ্ছে তোমরা দুজন আমাকে অভিশাপ দিয়েছ। এখন এই কষ্ট থেকে বের হওয়ার জন্য আমার জন্য দোয়া করো এবং আমি শপথ করে বলছি যে যারা তোমাদের খুঁজতে আসবে আমি তাদেরকে ফেরত পাঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন এবং সে বের হলো। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে যার সাথে তার সাক্ষাৎ হতো তাকে সে বলতো, মুহাম্মদ ও তার সাহাবীরা এ পথে নেই। বুখারী ও মুসলিম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে মুনশিদ ছিলেন। হঠাৎ সে ইসলাম থেকে মুখ ফিরিয়ে মুশরিকদের সাথে যোগ দেয়। আল্লাহ নবী তাকে অভিশাপ দেয় যে পৃথিবী কখনো তাকে গ্রহণ করবে না। আনাস বলেন যে তালহা তাকে বলেছিলেন, আমি এই ধর্মত্যাগীকে যেখানে দাফন করা হয়েছিল সেখানে গিয়ে দেখলাম তার লাশ বাহিরে পড়ে আছে। লোকজনের কাছে খোঁজ নিয়ে জানা যায় বহুবার মানুষ তাকে কবরে রেখেছিল, কিন্তু মাটি তাকে প্রত্যেকবার বের করে দেয়। বুখারী ও মুসলিম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুদাইবিয়ায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1400 জন লোক ছিলাম। হুদাইবিয়াতে একটি মাত্র কূপ ছিল। আমরা তার পানি নিয়ে ব্যবহার করার পর তাতে এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে কূপের কাছে এসে তার ধারে বসলেন। তিনি একটি পাত্রে পানি চাইলেন এবং ওযু করলেন। তারপর আলতোভাবে ধুয়ে ফেললেন এবং সালাত আদায় করলেন এবং অবশিষ্ট পানি কূপে ঢাললেন এবং বললেন, কিছুক্ষণের জন্য কূপটিকে একা ছেড়ে দাও। অতঃপর অল্প সময়ের মধ্যে কূপে এত বেশি পানি জমে গেল যে আমাদের সেনাবাহিনী ও সেনাবাহিনীর জন্তু জানোয়ার ভালোভাবে পানি খেয়ে তৃপ্তি মেটাতে সক্ষম হলো। আমরা এখানে 20 দিন ছিলাম এবং তারা একই কূপ থেকে পানি তোলা অব্যাহত রাখে। বুখারী। নবীজি দোয়া করার পর বৃষ্টি এসে খরা দূর করেছিল।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার দুর্ভিক্ষ হয়েছিল এবং বৃষ্টি হয়নি। তিনি জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক গ্রামবাসী উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিবার ক্ষুধায় মারা যাচ্ছে। দয়া করে বৃষ্টির জন্য দোয়া করুন। তখনই আল্লাহর নবী 2 হাত তুলে মোনাজাত করলেন। তখন আকাশে কোথাও মেঘের চিহ্ন ছিল না। আল্লাহর কসম, তিনি তাদের হাতকে মোনাজাত থেকে না নামানোর আগেই চারিদিক থেকে পাহাড়ের মতো মেঘের টুকরো আসতে শুরু করল। তিনি মিম্বর থেকে নেমেও আসেননি। বৃষ্টির কারণে তার দাড়ি থেকে পানির ফোঁটা ঝরছিল। সেই শুক্রবার থেকে এর পরের শুক্রবার পর্যন্ত বৃষ্টি পড়া অব্যাহত থাকে। পরের শুক্রবারে একই গ্রামবাসী বা অন্য কেউ দাঁড়িয়ে বলল, বৃষ্টির তীব্রতায় ঘরবাড়ি ধসে গেছে এবং সম্পদ ও গবাদি পশু ডুবে গেছে। হে আল্লাহর রাসূল, বৃষ্টি থামার জন্য দোয়া করুন। আল্লাহর নবী 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের ওপর নয়, আমাদের চারপাশে বৃষ্টি হোক, বন ও পাহাড়ি বৃষ্টি হোক। দোয়া করার সময় তিনি আঙ্গুল দিয়ে চারপাশে ইশারা করতেন এবং মেঘগুলো তিনি যেখানে ইশারা করতেন সেখান থেকে বিচ্ছুরিত হতো। এমনকি লোকেরা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিল তখনও মদিনায় সূর্যের আলো ছিল এবং অন্য চারিদিকে মেঘ ছিল। বুখারী। গাছ নবীজিকে অনুসরণ করেছিল, যা একটি অকল্পনীয় ঘটনা। তবে এই অসম্ভব ঘটনাটি আল্লাহর নবীর জন্য হয়েছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় পৌঁছলাম এবং একটি প্রশস্ত ময়দানে নেমে পড়লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেন। সেখানে কোনো আবরণ বা ঢাকবার কিছু ছিল না, কিন্তু উপত্যকার ধারে 2টি গাছ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের কাছে গেলেন এবং তার একটি ডাল ধরে বললেন, আল্লাহর নির্দেশে আমার আনুগত্য করো। এই কথা শুনে গাছটি তার সাথে উটকে যেমন মানুষ ধরে তেমনভাবে নবীজির সাথে যুক্ত হয়। অতঃপর তিনি অন্য গাছের কাছে গিয়ে একটি ডাল ধরে বললেন, আল্লাহর নির্দেশে আমার আনুগত্য করো। তাই সেটিও তাদের সঙ্গে পেলেন। উভয়ে মাঝখানে পৌঁছলে তিনি উভয়কে বললেন, উভয়ে আল্লাহর নির্দেশে একত্রিত হও। তাই তারা দুজনে মিলে গেল। জাবির বলেন, আমি গভীর চিন্তায় ছিলাম, তাই আমার দৃষ্টি সেদিক থেকে সরে গেল। কিন্তু হঠাৎ দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন এবং ওই 2টি গাছ আলাদা হয়ে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে আছে। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বাইজেন্টাইন ও পারস্যদের মধ্যে যুদ্ধ হয়েছিল। পার্সিয়ানরা যুদ্ধে বিজয়ী হয় এবং তারা বাইজেন্টাইনদের কাছ থেকে একটি বিশাল অংশ দখল করে নেয়। বাইজেন্টাইনদের পরাজয়ের খবর মক্কায় পৌঁছালে মক্কার কাফেররা আনন্দ প্রকাশ করে বলতে থাকে, যেভাবে পারস্যের মুশরিকরা আহলে কিতাবদের ওপর আধিপত্য বিস্তার করেছে, ঠিক একইভাবে আমরা যদি কখনো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করি তাহলে আমরাও তাদের উপর বিজয় লাভ করব। যেহেতু বাইজেন্টাইনরা বাইবেলে বিশ্বাস করত এবং মুসলিমরা পারস্যের তুলনায় তাদেরকে নিজেদের মতো বেশি মনে করত, তাই বাইজেন্টাইনদের পরাজয়ে তারা হতাশ হয়েছিল এবং কাফেররা আনন্দিত হয়েছিল। আল্লাহ তাআলা তখন পবিত্র কোরআনে নাজিল করেন, আলিফ লাম মিম। রোমানরা নিকটবর্তী দেশে পরাজিত হয়েছে এবং তারা তাদের পরাজয়ের পর কয়েক বছরের মধ্যে বিজয়ী হবে। পূর্বের বিজয় আল্লাহর হাতে এবং তার হাতেই পরের বিজয়ও। আর সেদিন মুমিনগণ আল্লাহর সাহায্যে আনন্দিত হবে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন আর তিনি পরাক্রমশালী, পরম করুণাময়। পবিত্র কোরআন প্রকাশ করেছে যে পারস্যদের বর্তমান বিজয় অস্থায়ী এবং কয়েক বছরের মধ্যে পরাজিতরা বিজয়ী হয়ে উঠবে। সেদিন মুসলমানরা আনন্দ করবে। এই ভবিষ্যৎবাণীটি সত্য হয়েছিল এবং বদরের বিজয়ের দিনে মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করেন যে বাইজেন্টাইনরা পারস্যদের পরাজিত করেছে এবং মুসলমানরা আনন্দে মেতে ওঠে। যেমনিভাবে রাতের অন্ধকারের পর দিনের আলো আসাটা কুদরতি নিয়ম, ঠিক তেমনিভাবে এটাও আল্লাহ তাআলার ফয়সালা যে যখন মানব জাতির ওপর পথভ্রষ্টতা ও গুমরাহির কালো আধার ছেয়ে যায়, তখন আল্লাহ তাআলা হেদায়েতের সূর্য উদিত করেন। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলদের আল্লাহ তাআলা নিজের প্রতিনিধি হিসাবে প্রেরণ করেন। আল্লাহ তাআলা তাদের এমন কিছু অলৌকিক শক্তি দান করেন যা সাধারণত মানুষকে দেন না। তাদের এমন চক্ষু দেওয়া হয়ে থাকে যা অন্য কাউকে দেওয়া হয় না। নবী রাসূলগণ এমন কিছু দেখেন যা আমরা দেখি না। তারা এমন কিছু শোনেন যা আমরা শুনি না। মানুষের ফিতরি তাকাজা পূর্ণ করা ও তাদের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য নবী রাসূলদের থেকে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যা সাধারণ মানুষের জন্য অসম্ভব। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে যাওয়া, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি বিশাল বড় সাপ হয়ে যাওয়া, হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়া জন্ম হওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করা। এ সমস্ত ঘটনা মানুষের বিবেক দ্বারা বোঝা অসম্ভব। এগুলোকেই ইসলামী পরিভাষায় মুজিজা বলা হয়।
আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ে ধরাতে আগমন করেছেন যখন সারা দুনিয়া মূর্খতা ও গোমরাহির অন্ধকারে আচ্ছন্ন ছিল। তিনি এই অন্ধকারকে একত্ববাদ ও ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু মুজিজা রয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হলো 1000। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হলো 1200। আবার অনেক মনীষী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা 3000। সর্বোপরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মুজিজা রয়েছে, যা লিখে বা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আমরা এই পর্বটিতে আল্লাহর নবীর কিছু সংখ্যক মুজিজা উল্লেখ করেছি। চেষ্টা করব পরবর্তী পর্বেও আরও কিছু গুরুত্বপূর্ণ মুজিজা আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।